আদালত চত্বরের নাটকীয় কাণ্ড। বর্ধমান আদালত চত্বরে তীব্র চাঞ্চল্য। ফিল্মি কায়দায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবককে কবজায় আনতে রীতিমতন হিমশিম খেতে হলো পুলিশকে। রাস্তায় কয়েকজনের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি, মারপিট বলে ছাড়াতে যান অনেকে। পুলিশ পরিচয় দিয়ে এক ব্যক্তি জাপটে ধরেন ওই যুবককে এবং পকেটে আগ্নেয়াস্ত্র বলে চিৎকার পুলিশ কর্মীর। আদালত চত্বরে এই নাটকীয় কাণ্ড ঠিক কি ঘটেছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ। ঠিক কি ঘটেছে গোটা বিষয়টা একটু পরিষ্কার হতে চাইবো। দেখো, তখন বাজছে বেলা 4টে, আদালত চত্বরে ঠাসা ভিড়। সেই সময় টাউন স্কুলের গেটের দিকে, অর্থাৎ বর্ধমান আদালতের টাউন স্কুলের গেটের দিকে, যেখানে জিআরওর অফিসের পিছনের রাস্তায় এক যুবকের সঙ্গে কয়েকজন ধস্তাধস্তি শুরু হয়। অনেকেই প্রথমে ভেবেছিলেন যে মারপিট করে ছাড়াতে যান, কিন্তু পরে বোঝা যায় যে মারপিট নয়। সে সময় একজন নিজেকে পুলিশ কর্মী পরিচয় দেওয়াতেই বোঝা যায় যে না, কোন কাউকে অপরাধী বা কাউকে আসামিকে পুলিশ দেওয়ার চেষ্টা করছে। ওই সময় দেখা যায় যে যুবককে নিজের প্যান্টের পকেটের হাত দিয়ে ভরে কিছু বার করার চেষ্টা করছে, অর্থাৎ পুলিশ বুঝতে পারে যে তার প্যান্টের পকেটে একটা আগ্নেয়াস্ত্র আছে এবং সেটা কেড়ে নিতে গেলেই সমস্যা শুরু হয়। রীতিমতো দুজন পুলিশ কর্মী এবং স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বা পথচলতি মানুষ ধস্তাধস্তি শুরু হয় এবং দেখা যায় তার এতটাই শারীরিক ক্ষমতা, সে 3-4 জনকে প্রায় হটিয়ে দেয়। পুলিশ কর্মীরা প্রথম দিকে হটে যায়, তারপর জাপটে ধরে তার কাছ থেকে পিস্তলটা বার করা হয় এবং বর্ধমান থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। সবচেয়ে সমস্যা হলো বর্ধমান আদালত চত্বরে একজন আগ্নেয়াস্ত্র নিয়ে যুবক ঢুকে পড়লো এবং কার্যত পুলিশের সামনেই তাকে পুলিশ গ্রেফতার করলো। প্রশ্নটা হচ্ছে আইনজীবীদের যে তাহলে আদালত চত্বরে তাদের নিরাপত্তা কোথায়? কারণ বর্তমান আদালতে এই মুহূর্তে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মামলা বিচার চলছে, যেমন রাজু ঝা অন্যতম। রাজু ঝার যারা আইনজীবী তারাও আতঙ্কিত এবং অন্যান্য যারা বারের বর্ধমান বার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তারাও আতঙ্কিত যে আদালত চত্বরে যদি এরকম কোনো আগ্নেয়াস্ত্র নিয়ে কোনো যুবক ঢুকে পড়ে, তাহলে যেমন যারা মামলাকারী, যারা এখানে বিচার জন্য নিরাপত্তা নিয়ে যখন একটা প্রশ্ন উঠছে, পুলিশ এক্ষেত্রে কি বলছে? পুলিশ গতকালই তাকে আটক করে নিয়ে আজকে তাকে আদালতে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুলিশ ছিল বলেই কিন্তু কালকে ধরা পড়েছে। পুলিশের যে নিরাপত্তা, সেই ব্যাপারে পুলিশের যে ভূমিকা সেটা কাল পরিষ্কার হয়ে গেছে যে পুলিশ ছিল বলেই কিন্তু, বা পুলিশ খুব অ্যাক্টিভ ছিল বলেই ওই যুবক ধরা পড়েছে। এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যে যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেটাও পুলিশ তাকে ধরে ফেলেছে। সুতরাং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে আদালত চত্বরে পুলিশের যে সক্রিয়তা সেটা কাল প্রমাণ পাওয়া গেছে এবং পুলিশের পক্ষে এটাও জানানো হচ্ছে যে নিরাপত্তা যে অভাব বোধ করছেন আইনজীবীরা, সেটা একদমই কাম্য নয়, কেননা পুলিশ সেখানে যথেষ্ট সক্রিয় আছে এবং সেটা কাল প্রমাণ পাওয়া গেছে। ধন্যবাদ অরূপ। কোর্টরুমের ভিতরে যাকে ধরা হয়েছে সে সারাদিন গোটা চত্বর, মানে কোর্ট চত্বর নয়, কোর্ট রুমের ভিতরে বা তাকে ঘুরতে দেখা গেছে। যখন ধরা পড়েছে তখন বিভিন্ন আমাদের ল ক্লার্ক ভাইরা বলুন, আমাদের আইনজীবীরা বলুন, কোর্টের স্টাফ বলুন, এ তো কোর্টে ঘুরছিল এনাকে দেখেছি। এখানে যে কোনোভাবে ইনফরমেশন তো পুলিশের কাছে ছিল। আমাদের এই জিআরও সেকশনের পাশ থেকে যখন নেমেছে পুলিশ তাকে চেস করেছে এবং চেস করে তাকে ঘিরে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে তার কাছ থেকে একটা আর্মস সিজ হয়েছে এবং যে আর্মসটা সিজ হয়েছে সেটা উইথ লাইভ কাটিজ, মানে সেটা যখন তখন ইউজ করার মতো একদম ইন রেডি স্টেজে তার কাছে পাওয়া গেছে এবং তার জন্য আটকানো হয়েছে। মানে সে যে ফোর্স অ্যাপ্লাই করছিল 5-6 জন লোক মিলে তাকে ধরে রাখতে পারছিল না। যাই হোক, এখানে লোক বেশি থাকার কারণে এবং পুলিশ কর্মীরা থাকার জন্য তাকে সঙ্গে সঙ্গে ধরে অ্যারেস্ট করেছে এবং নিয়ে গেছে। এর পরবর্তী বিষয়টা তো তদন্ত করে জানা যাবে যে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।